ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো ধান খেতে ছত্রাকনাশক সম্পর্কে। মূলত কথা হচ্ছে যে আপনারা ধান ক্ষেতের জন্য কী কী ছত্রাকনাশক প্রয়োগ করবেন বা কী কী ছত্রাকনাশক প্রয়োগ করে আপনার ধান খেতে ছত্রাক বা পচন রোগটা দমন করতে পারবেন। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ধান খেতের জন্য আপনারা কী কী ছত্রাকনাশক প্রয়োগ করবেন এবং কী কী ছত্রাকনাশক প্রয়োগ করে আপনাদের ধান খেতে ছত্রাকটা দমন করতে পারবেন। তো বন্ধুরা, মূলত কথা হচ্ছে আপনাদের ধান খেতে যদি ছত্রাক আক্রমণ করে তাহলে কিন্তু দেখবেন যে যেই জায়গায় আক্রমণ করে সেই জায়গাটা পুরোপুরি একদম নষ্ট করে দেবে বা একদম এই যে দেখেন এই পাতাগুলোর মতো একদম পচে যাবে। তো মূলত কথা হচ্ছে যে ধান খেতে কখন আর কি ছত্রাকটা আক্রমণ করে থাকে। তো ধান খেতে দুটি পর্যায়ে, বিশেষ করে দুটি পর্যায়ে সবথেকে বেশি ছত্রাক আক্রমণ করে থাকে। এক হচ্ছে আপনাদের যখন ধানের গ্রোথটা বৃদ্ধি শুরু হয়, মূলত কথা হচ্ছে যখন কায়স্থ মানে কুশি বৃদ্ধি হয় প্রথম অবস্থায়, তো সে সময় আর কি ছত্রাকটা আক্রমণ করে। এবং দ্বিতীয় পর্যায়ে সেটা হচ্ছে যখন আপনাদের ধানের কায়স্থ আসে বা ধান বেরোচ্ছে, তো এরকম সময় কিন্তু বেশি আক্রমণ হয়ে থাকে। তো এই দুটি পর্যায়ে যদি আপনারা ছত্রাকটা দমন করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে যে আপনার ধানের ফলনটা মানে সেটা আপনারা আশানুরূপ ফলন পাবেন। এবং পরবর্তীতে আপনার ধান গাছে যদি রোগমুক্ত থাকে তবে কিন্তু আপনার শীষগুলো সব একসাথেই বের হবে এবং রোগমুক্ত শীষ বের হবে। আর যদি আপনার ধান খেতে দেখেন কোনো রকম ছত্রাক আক্রমণ করে থাকে, যেই জায়গায় আক্রমণ করবে সেই জায়গাটা দেখবেন একদম বসে যাবে এবং পাশাপাশি সেই জায়গা থেকে যে আপনার শীষগুলো বের হয় সেগুলো দেখবেন যে সাদা হয়ে গেছে। তার কারণ হচ্ছে সেই শীষগুলোতে মানে ছত্রাকের আক্রমণ ঘটে গেছে এবং সেই শীষগুলো নষ্ট হয়ে যাবে এবং সেই জায়গাতেই আপনারা ফলন পাবেন না। এর জন্য কিন্তু আপনাদেরকে কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে এবং সেগুলো আপনারা মানে কার্যকরী ওষুধটা প্রয়োগ করতে হবে। তো এর জন্য কী ওষুধ প্রয়োগ করবেন বা কী ওষুধ প্রয়োগ করলে আপনাদের কাজটা ভালো হবে। তো এর জন্য প্রথম আমি 4 থেকে 5টি ওষুধের নাম বলবো। এই 4 থেকে 5টির মধ্যে যে কোনো একটি ওষুধ যদি আপনারা নিয়ম অনুযায়ী প্রয়োগ করতে পারেন বা সময় মতো প্রয়োগ করতে পারেন, যখন দেখবেন আপনার জমিতে 2-1টা গাছে ধরছে বা আক্রমণ করতে শুরু করছে তখনই কিন্তু আপনাদের প্রয়োগ করে দিতে হবে। আর যদি আপনারা লেট করেন দেখবেন যে যেই গাছগুলো একদম বসে গেছে সেই গাছগুলো মানে ভালো হতে একটু সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে এবং ফলনটা একটু খারাপ হবে। তো এক্ষেত্রে যখনই আপনাদের জমিতে 2-1টা লক্ষণ দেখা দিবে তখনই আপনারা প্রয়োগ করে দেবেন। তো যে ওষুধগুলো প্রয়োগ করবেন বা যেই ছত্রাকনাশকগুলো প্রয়োগ করবেন এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনার নাটিভো, বায়ার কোম্পানির নাটিভো। এটা হচ্ছে আপনার এমন একটি ছত্রাকনাশক, এটা একবারে প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন যে এর ফলাফলটা কী। এর পরিমাণ হচ্ছে আপনার প্রতি লিটার পানির জন্য 1/2 গ্রাম হারে, 1/2 মিলি হারে আপনারা প্রয়োগ করবেন। 2 নম্বর সেটা হচ্ছে নাভারা। এই নাভারা আপনার 28 এসি, এটা আপনার 1.5 মিলি হারে, প্রতি লিটার পানির জন্য 1.5 মিলি হারে প্রয়োগ করবেন। সুন্দরভাবে পানিতে মিশিয়ে তারপর প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনারা ওষুধগুলো আলাদা ভাড়ায় গুলিয়ে তারপর স্প্রে করবেন। তারপর হচ্ছে আপনার এসিবিন, এটা হচ্ছে 1.5 মিলি হারে। তারপর হচ্ছে আপনার স্কোর এবং সাথে আপনারা যদি চান সবথেকে ভালো একটি মানে ছত্রাকনাশক সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। তো এটা কিন্তু ওয়ার্ল্ড বেস্ট হার্বিসাইড, এটি একটি ভালো মানে ছত্রাকনাশক। তো এই ছত্রাকনাশকটা আপনারা চাইলে এটা একবারে প্রয়োগ করে দিতে পারেন, সিনজেন্টা কোম্পানি অ্যামিস্টার টপ। তো বন্ধুরা, আবারও বলতেছি ওষুধগুলো হচ্ছে আপনার নাটিভো, নাভারা, এসিবিন, স্কোর বা অ্যামিস্টার টপ। এই 5টির মধ্যে যে কোনো একটি ওষুধ ছত্রাকনাশক আপনারা সুন্দর করে জমিতে প্রয়োগ করে দেন। প্রয়োগ করার নিয়ম হচ্ছে আপনার পুরো জমিতে প্রয়োগ করতে হবে, কিন্তু যেই জায়গাটায় আপনাদের একটু মানে ছত্রাকটা আক্রমণ করেছে বেশি সেই জায়গাটায় একদম আপনারা ভিজিয়ে দেবেন। এতে করে কিন্তু জায়গাটা ভিজিয়ে দেওয়ার পর যখন আপনারা দেখবেন যে শুকায় যাচ্ছে দিন দিন সেই জায়গাটা দেখবেন যে নতুন পাতা বের হচ্ছে, পাশাপাশি গাছগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনার প্রয়োগ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেই জায়গাটায় বেশি আর কি ছত্রাকের আক্রমণ ঘটেছে সেই জায়গাটা একটু ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাজটা ভালো হবে। তো ভিউয়ার যাদের জমিতে আর কি ছত্রাক আক্রমণ করছে তারা অবশ্যই এই ওষুধগুলো প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।